Hello, my lovely viewers. Welcome back to my channel. If you are new here, I am Orkopriya. I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am in my final year and I am a vocal-over artist and I love to do adventure and sports. তো প্রথমেই সবাইকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই খুব সুন্দরভাবে আজকের দিনটা কাটাও, খুব এনজয় করো। আর শুধু আজকের দিনটা কেন, প্রত্যেকটা দিন যাতে তোমরা এনজয় করো, আমি এটাই চাই ভগবানের কাছে। আর এই স্পেশাল স্কিন কেয়ারটা কিন্তু আজকের এই স্পেশাল দিনটার জন্যই হচ্ছে। বাট না, এই স্পেশাল দিনে আমি কোথাও কোনো স্পেশাল জায়গায় ঘুরতে আজকে যেতে পারছি না, কারণ আজকেও আমার অফিস আছে, আমার অফিসে কোনো ছুটি নেই। তো যাই হোক, সেটা তো কোনো ব্যাপার না, কারণ আমাদের সবাইকে নিজের নিজের কাজটা করতেই হবে। আর সত্যি কথা বলতে, একটা এজের পরে তুমি এটাই রিয়েলাইজ করো যে তোমার কাজটাই কিন্তু তোমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। তোমার কাজটাকেই তুমি যদি স্পেশাল টাইম দাও, তবেই তোমার লাইফে একটা টাইমের পর স্পেশাল টাইমটা আসবে। যদি তুমি তোমার কাজটাকে এই স্পেশাল, আজকে স্পেশাল দিন, কালকে স্পেশাল দিন বলে ছেড়ে দাও, তাহলে কিন্তু একটা টাইমের পরে গিয়ে রিয়েলাইজ করবে আর কোনো স্পেশাল দিনই তুমি কোনো স্পেশাল ভাবে কাটাতে পারছো না। সো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার অফিসে আমি নিয়ে যাব, এটা আমার লাঞ্চ বক্স প্যাক হচ্ছে। আর এটা দেখিয়ে দিই, আমাদের ক্লাবের কিন্তু রথ, এটা আমাদের ক্লাবের রথ, তারই সকালবেলা রথের পুজো হচ্ছিল, জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো করা হচ্ছিল। তো প্রতি বছর রথযাত্রায় আমরা কত গল্পই না শুনি, কিন্তু আজ তোমাদেরকে আমি শোনাবো এমন এক অলৌকিক আর মন ছোঁয়া গল্প, যা হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। এটা কোনো রাজা বাদশার গল্প নয়, এটা হলো ভগবান আর তার এক পরম দারিদ্র ভক্তের নিখাদ ভালোবাসার গল্প। গল্পটা আজ থেকে বহু বছর আগের। পুরী থেকে কিছুটা দূরে এক ছোট্ট গ্রামে বাস করত দাসিয়া বাউরি নামের এক অতি দরিদ্র মানুষ। সে সমাজে তথাকথিত নিচু জাতের ছিল বলে সে যুগে তার মন্দিরে ঢোকার কোনো অনুমতি ছিল না। কিন্তু তাতে কি, তার মনে 24 ঘন্টা বিরাজ করতেন স্বয়ং জগন্নাথ দেব। একবার সেই গ্রামেই এক উচ্চ জাতের মানুষ পুরীতে জগন্নাথ দর্শনে যাচ্ছিলেন। দাসিয়ার খুব ইচ্ছে হলো প্রভুর জন্য কিছু পাঠাতে, কিন্তু গরিব মানুষের ঘরে কি বা আছে। সে তার উঠোনের গাছ থেকে একটা সুন্দর পাকা নারকেল পেড়ে আনলো। তারপর সেই পথিকের হাতে নারকেলটি দিয়ে হাত জোর করে একটা অদ্ভুত অনুরোধ করলো। দাসিয়া বলল, বাবু, আপনি যখন বড়দণ্ডে গিয়ে জগন্নাথ দেবের রথের সামনে দাঁড়াবেন, তখন প্রভুকে দূর থেকে মনে মনে ডেকে বলবেন, প্রভু, তোমার দাসিয়া এই নারকেলটি পাঠিয়েছে। যদি তোমার ইচ্ছে হয়, তবেই হাত বাড়িয়ে এই নারকেলটা গ্রহণ করো। আর হ্যাঁ বাবু, প্রভু যদি নিজে হাত বাড়িয়ে না নেন, তবে কিন্তু এই নারকেল আপনি মন্দিরে বা রথে রেখে দেবেন না, ফেরত নিয়ে চলে আসবেন। পথিক তো মনে মনে হাসলেন, ভাবলেন বিগ্রহ আবার হাত বাড়িয়ে নারকেল নেবে কিভাবে। তবু দাসিয়ার সরলতা দেখে তিনি নারকেলটি নিয়ে পুরী পৌঁছালেন। রথযাত্রার দিন চারদিকে লাখ লাখ মানুষের ভিড়ে জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। সেই ভিড়ের মধ্যে পথিক যখন রথের একদম সামনে পৌঁছালেন, তখন তার হঠাৎ দাসিয়ার কথা মনে পড়ল। তিনি পকেট থেকে নারকেলটি বের করে রথের ওপর বসা জগন্নাথ দেবের দিকে তুলে ধরলেন। তারপর মনে মনে বললেন, হে নীলমাধব, তোমার ভক্ত দাসিয়া বাউরি এই উপহার পাঠিয়েছে। সে বলেছে তুমি যদি নিজে হাত বাড়িয়ে নাও, তবেই যেন এটা তোমাকে আমি দিই। বন্ধুরা, ঠিক এই কথাটি বলার পরেই সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ যা দেখলো, তা কল্পনারও অতীত। হঠাৎ করে রথের ওপর বসা শ্রী জগন্নাথের কাঠের বিগ্রহ থেকে দুটো অদৃশ্য জ্যোতির্ময় হাত সামনের দিকে প্রসারিত হয়ে নেমে এলো। আর সবার চোখের সামনে সেই পথিকের হাত থেকে নারকেলটি শূন্যে ভেসে গিয়ে সোজা প্রভুর হাতের ওপর গিয়ে পড়ল। পরের মুহূর্তেই নারকেলটি উধাও হয়ে গেল এবং হাত দুটো আবার বিগ্রহের ভেতরে মিলিয়ে গেল। চারদিকে তখন ধন্য ধন্য পড়ে গেছে। উপস্থিত ভক্তদের চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ছে। সবাই বুঝতে পারলেন ভগবান কোনো জাত পাত নিয়ম মানেন না, তিনি কেবল খাঁটি ভালোবাসার কাঙাল। দূর গ্রামে বসে ঠিক সেই মুহূর্তেই মনের ভেতর এক শান্তি অনুভব করলো দাসিয়াও। সে বুঝতে পারলো তার প্রভু তার উপহার গ্রহণ করেছেন।
বন্ধুরা, কেমন লাগলো জগন্নাথ দেবের এই অলৌকিক লীলা? কমেন্ট করে অতি অবশ্যই জানিও। রথযাত্রার এই পুণ্য তিথিতে ভগবানের এই ভালোবাসার বার্তা সবার সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে পোস্ট হওয়া প্রত্যেকটা ভিডিওর লিংক বা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই ভিডিওগুলো যে এডিট করছি, আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে এই ভিডিওগুলো এডিট করতে, কারণ আমার গলায় খুব ব্যথা, দুদিন ধরে জ্বর। কিন্তু তাও আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো শেয়ার করছি এডিট করে। তো তোমরা প্লিজ আমাকে একটু লাইক করে দিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে। তো তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আই লাভ ইউ অল অফ ইউ গাইস, বাই।